আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পূর্বাশা এগ্রো। ঘরের অবস্থা শোচনীয়, কারণ কারেন্ট ছিল না। আর আজকে আসছি আমি, আপনাদেরকে তো দেখানো হয় নাই। এদেরকে আমি M18 দিয়েছিলাম, কারণ এগুলো সবই 3 মাস প্লাস হয়ে গেছে। টিমি করার আরও বেশি হয়েছে, এখন করছি তো। এই নতুনগুলা না, কিন্তু ওকে করছি। আর এই যেগুলা হজরতপুর থেকে কিনছি, এই 4টার তো কিছু করা হয় নাই। তা এখন আজকে যেটা সব ওই ছোটো গরু থেকে শুরু করে গাব্বার পর্যন্ত সবগুলাকে নাইট্রোনেক্স দিয়ে দিব। 1 উইক হয়েছে M18 দিচ্ছি, তো আজকে এটা নিয়ে ভিডিও হবে। চলেন শুরু করা যাক। আপাতত যেটা করতেছি সেটা যে ঘরটাকে ক্লিন করে নেই, তারপরের কথা পরে। এই যে খাওয়া ধরে ফেলছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কারেন্ট ছিল না অনেকক্ষণ। একটু উঠায় নেন, একটু উঠায় নিয়েন গোবর, অনেক পানি লাগে। যাইবো, কিন্তু পানি বেশি লাগে তো। একটু ইয়া দেন, নাইলে তো ইয়া খামো। হ্যাঁ, ডিমো ওই কোনা থেকে দিয়ে আসি, ওই ওখান থেকে না, সব দিয়ে আমার। আপনারা জানেন যে নাইট্রোনেক্স দিতে হয় চামড়ার নিচে। তো চামড়ার নিচে সেদিন ইউটিউবে স্ক্রল করতে করতে দেখি এক ভাই, উনি অনেক রিনাউন্ডি, ওই যে খুব সম্ভবত নাদিম এগ্রো, হ্যাঁ, উনি এইভাবে করে নিছে। তাহলে সুইটা ছোট হয়ে যায়, এরকম 1.5 ইঞ্চি পরিমাণ হয়, তাইলে ইজি হয় আর কি, মানে তাইলে আর চামড়া টান দিতে হয় না। তো আজকে এক্সপেরিমেন্টালি এইভাবে করব, দেখা যাক কী অবস্থা হয়। আর ইনশাল্লাহ ভিডিও ভালো মতোই করা যাবে, কারণ একটা মাউন্ট কিনে ফেলছি আলহামদুলিল্লাহ। মাউন্টটার জন্য অনেক দিন অপেক্ষা করছিলাম, ফাইনালি পাইছি। তো প্রথমে শুরু করব ওইখান থেকে। টোটাল দিব 1 2 3 4 5 6, এটারও দেওয়া যায় 7 7 8 9, 9টাকে দিব নাইট্রোনেক্স। তো ছোটোগুলাকে দিব খুব সম্ভবত এগুলাকে 8 করে দিয়ে দিব। তারপরে এটাকে দিব 15, আর বড়গুলাকে 20 করে দিয়ে দিই, বা 20 বা 17 18 এরকম করে দিয়ে দিব আর কি। তো চলেন শুরু করা যাক। আর অর্ধেক অর্ধেক করে যদি 2 পাশে দেই তাইলে নাকি বেটার। তো দেখি কী করি। নিয়ে ফেলছি ওষুধ, টাকা গেছে দড়ি আনতে। এগুলা কিন্তু বড় গরুর থেকে গ্যাঞ্জাম বেশি। অনেকে মনে করে যে ছোট গরু কন্ট্রোল করতে পারতেছে না, কিন্তু বড় গরুর তো মুভ করতেও সময় বেশি লাগে। আর এগুলো গিয়ে কাকাকে নিয়েই লাভ দিতেছে এরকম, আর ওদের মুভ করাটা তো ইজি। কারণ পা উঠায় ফেলতেছে আমার মুখ বরাবর, এদের কোনো হিসাব নিকাশ নাই। আর লাথি ওরা পাইকারি হারে দেয়। বড় গরু, একটা বড় গরু যাইতেছে না আর লাথি দিচ্ছে, এরকম হয় না। আর এরা আপনি এখান দিয়ে হাঁটবেন, ধূপ করে একটা লাথি দিয়ে বসে থাকে। দেখি কাকা এখানে রশিয়া করতেছে, করুক। এটারে লম্বা করে যদি এদিকে টানা দিতে পারতেন বেটার, নাকি ওখানে ঢুকায় ফেলবো? হ্যাঁ কাকা, ওরে আল্লাহ, মাসি মা কাছেই দেখছেন। টান দিবেন, দাঁড়ান একটু দাঁড়ান। আগে কেঁচা দেন, কেঁচা দিয়ে আবার টান দিবেন। হ্যাঁ, টান দেন, টান দিবেন আর ওষুধটা দিয়ে দিবেন। হ্যাঁ, ওই দিক দিয়ে দিই, দাঁড়ান, আমি ওই দিক দিয়ে উঠবো।
এদিকেই দেখে দিয়েছিলাম, দিতে ইচ্ছে না যাচ্ছে তো আরো উঠে। হ্যাঁ খাইছে তো তাড়াতাড়ি ভর্তি হইলো এক গরু দিয়া। এখন এইটাতে তো ওইটা যেটা ভাবছিলাম ওটা দিয়ে আমি তো অভ্যস্ত না, ওইটার মধ্যে হচ্ছে সুইটা ভিতরে যাইতেছে না, মানে অল্প একটু ইয়া হয়, সুই পড়ে যায়, তো আমি পারতেছিলাম না, তো এই বাটারফ্লাই দিয়েই করতে হবে। ওগুলোর গায়ে যে কাজ করতে গেলে এর কাজ হচ্ছে পাটারে সামনে আনে এনে লাথি দেয়। মানে চামড়া টান দেয় না। এটা যে কয়টা দেশি আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফাজিল এইটা। লেটস সি এটার যে আমি আর কাকা কত লাথি খেয়েছি কোনো হিসাব নাই। তো ও যেটা করে এই যে 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 দেখছেন পাটারের সামনে নিয়ে মানে একটা ভজঘট পাকা আছে। কাকা উপরে আছে দেখে দেন পুরাটা দেন, ডলা দেন, ডলা দেন। বের হয়ে গেছে সাপ। একটু দিয়ে নে এই যে এইগুলো শুরু ঠিক আছে, রশি ঠিক আছে। বাপ রে বাপ রে বাপ, এই হচ্ছে রশি না? এটা হলো রশি, রশির বাপ। নই রশিগুলা এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর একটু পিচ্ছে আমারে দাও। এই গরুটা সেটারে দিব, এগুলোর তো নাম দেওয়া হয় নাই তাই এক এক ডেফিনিশন দিয়ে বুঝাচ্ছি। ও হচ্ছে মানে ডাক শুরু করে, মনে হয় কি এই বুঝি গেল মল্ল বুঝি, দেখেন ও কি করে, মানে ওর পুরা ঘরের মধ্যে মনে হয় সবচেয়ে ভীতু ওই আছে এখন আপাতত। তো এই হচ্ছে ঘটনা। আমি এই যে এখানে শুয়ের ইয়া খাইছি, একদম নতুন শুয়ের, জ্বলতেছে। এ হে আমার তো মানে নাইট্রোনেক্স গলায় চলে গেছে। এই যে শুই এটা ইয়া দিয়ে খুলছিলাম, এখন তো গলা জ্বলতেছে আমার। রোজার 14টা না বাজলেই হচ্ছে। হ্যাঁ চামড়া কি উড়ে নাকি? হ্যাঁ আর একটু উঠে মারে। হ্যাঁ হয় না করেন।
না এই যে দেখেন না কি করে। কান্দার নাই না না চামড়াটা ঠিক আছে। ফিরে আবার দেখবেন আমি দেখ আপনি নাইমা যান, নাইমা এদিক দিয়ে একটা বাড়ি দেওয়ার ব্যবস্থা করো। মানে দৌড়াচ্ছে আমার বড় গরুতে গ্যাঞ্জাম কম সব দিক দিয়ে। হ্যাঁ রে কোনটা এটা এখান থেকে খুলতাছি তো কম আছে, কম আছে। ওই গরুটার নাম দিছি কাল্লু মামা। তো কাল্লু মামাকে দেওয়ার সময় দেখি যে নাইট্রোনেক্স শেষ, তো পরে আবার আগের বোতল অল্প একটু ছিল, এটা দেখি যে অল্প হয়ে 10 সিসি হয়েছে। তো অ্যাটলিস্ট 15 সিসি তো ওকে দিতে হবে। তার কাজটা বাজায় রাখলাম না, কাকাকে পাঠাইছে আনতে। পরে গিয়ে খেয়াল হয়েছে যে ওই বাইরে যে ছোট দুইটা, ওই দুইটারও তো দিতে হবে। তো কাকাকে বলছে একবারে নিয়ে আসতে। তো ততক্ষণে আমি গরুগুলাকে গোসল করাই, আপনারাও সাথে থাকেন, দেখতে থাকেন। ইঞ্জেকশন দেওয়ার সময় সবচেয়ে বেশি হ্যাপা হয়েছে এই ব্যাটার। এগুলোর নাম দিতে হবে আসলে, নাইলে আইডেন্টিফাই করা যাচ্ছে না। ভালোই ব্যথা পাইছে, ওই যে নতুনভাবে দিতে গেছি, তো টাইমও বেশি লাগছে, কষ্টও বেশি পাইছে। আর নাইট্রোনেক্স দিলে বা যে কোনো কৃমির ওষুধ দিলে মানে শরীরে একটা জ্বলুনি হয় খুব সম্ভবত। এরপর একটু গাটা ভিজাই দিলে বেটার, ভালো আর কি। আমি যে শুয়ের গুটা খাইছি, খেয়ে যে আমার হাত এখানে কাটছে, অল্প কাটছে বাট ভালোই ব্যথা করতেছে। সরো 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 সরো, এদিকে আসো। এটা সবচেয়ে বেশি দুষ্টু।
এই যে আমাদের ভিতু ভাই জায়গা ভয়ের চোটে অনেকটাই উল্টাপাল্টা করে ফেলছে। সবগুলার খুরের ভিতরে পানির ফ্লো দিয়ে ক্লিন করাটা বেটার। ও কিন্তু পুরা গোল একটা ডিমের মতো। ওর আরো ভরার কথা, আরো ভরবে ইনশাল্লাহ, মাত্র শুরু। এই আমাদের পুটি রিসেন্টলি আবার তার রূপ বের করতেছে এবং ইনশাল্লাহ খুব সুন্দর একটা গরু হয়ে যাবে ঈদ আসতে আসতে। ও সুরমার ক্যাটাগরির হবে না, বাট যা হবে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। এবারের আমাদের গরুটা একটু ছোটই হয়ে গেছে। সুরমার লেভেলে আর কি বাড়ে নাই, ও কেন বাড়ে নাই বলতে পারতেছি না। সুরমার থেকে ফ্রেম যে খুব না, সুরমার থেকে একটু ছোটই ছিল আনার সময়, মানে সুরমা আর একটু বড় ফ্রেমের গরু ছিল। গরুটা এমনি মনে হয় কি যে পুরাটা ব্রাউন কালার, আবার এদিক দিয়ে কালো আছে, যে এখন খেয়াল করলাম গোসল করার সময়। এই যে আমাদের নতুন গরু, এই গরুটা আনার পরে এক সপ্তাহ কিছুই খায় নাই। এই 2-1 দিন ধরে এমএকটিন করাইলাম, এমএকটিন ইঞ্জেকশন দেওয়ার 1-2 দিন পর থেকে খাওয়া ধরছে আর কি। ওর ভালো পরিমাণে কৃমি ছিল গায়ে। এটা লং টাইম পারলেও সুন্দর গরু, খারাপ না। এটা একটু অন্যরকম কালার। এইবার আমি দেখেন আপনারা যে লাল গরুর সংখ্যা এবার কম, এবার একটু অন্যরকম বলতে একটু ডিফারেন্ট টাইপ, মানে মিক্সড রাখতেছে আর কি। প্রতিবারই তো লাল দিয়ে ভরে যায়, এই মাথা থেকে ওই মাথা লাল, এবার একটু লাল কমায় দিচ্ছি। যেমন কালো সংখ্যা এবার বেশি, অন্যবার এত কালো গরু থাকে না। বেচারারা আরামই পাচ্ছে। এই যে আমাদের ফাইটার ভাই কিন্তু জোস। আমি আপনারা ওই ভিডিও দেখলে খেয়াল করবেন, এই গরুটা আমি দেখেই আর কোনো চিন্তা করি না, মানে আমার কাছে মনে হচ্ছে যে না ভাই, এটা আমার নিতেই হবে। ওই দেখে এইসব গরু হচ্ছে পাওয়া যায় সিলেট সাইডে বেশি, আর এইদিকে যদি আসেও গরু, এগুলো আসলে ওইভাবে পাওয়া যায় না। মেইন কথা হচ্ছে যে এই গরুটা হাটে ঢুকে নাই তখন। এটা ওই যে আমাদের হজরতপুর হাটে যে মাঝামাঝি যেই হাসিল ঘরটা আছে, ওইখানে আর কি এনে বেঁধে রাখছিল, এবং এইটার সাথে ওই খামারের যে ড্রাইভার সে ছিল আর কি, মানে যারা আর কি অ্যাকচুয়াল লোক তারা ছিল না। আমি দামাদামি করার সময় ওনারা বলছিল আপনাদের তো আমি চিনি, কেমনে জানি, বলে কি জানি। এখন পরে কথা উনি আর কি দাম একটা বলে আর নড়ে চড়ে না, মানে আর কথাই বলবে না, এটাই দাম। ওই মানে যার গরু না সে দামাদামি করলে যা হয় আর কি। পরে আমি দামে হয় না গরু রেখে আর কি চলে গেছি। আমি একবারে দাম বলছি, অত যে মনে করেন যে যেই গরুর দাম 80 টাকা তার দাম 50 টাকা দিয়ে শুরু করব এরকম করি নাই, একবারে জায়গায় দাম বলছি। তারপরে সে দিবে না, সে ওই তার দাম বলে যে না এর নিচে হবেই না, কারণ গরু তো আসলে টান না, কারণ ড্রাইভারকে দিছে গরু আনার জন্য, সে এইসব পাকনামি করতেছিল। আমাকে বললেও নাই যে একটু দাঁড়ান, লোক আসে বা কিছু। এটা রেখে যখন আমরা ভিতরে ঢুকে যাই তখন দেখি যে এই গরু নিয়ে মাত্র ওই ঢুকতেছে আর কি অ্যাকচুয়াল যারা লোক খামারের, তাদের গিয়ে পরে আমি কাইন্ড অফ জোরাজোরি হাতে পায়ে ধরে আমি রেখে দিছি। ভালোই হয়েছে।
দাম যা হয়েছে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আর এইটা নিচ্ছি, এই টাইপের ক্রস গরুও কিনি না, আর ক্রস কিনলেও এটা লাল তো সুন্দর আছে, দেখেন ওর ফুলগুলা লাল, এই লেজটা দেখেন কত সুন্দর, একেবারে একের সুন্দর আছে। ওর লেজও কিন্তু আবার সাদা, ওর ওর পাও একদম লাল সাদা মিলানো, নাক হচ্ছে লাল, আবার মাথার মধ্যে দাগ, সব মিলে এটা আমার এত পছন্দ হয়েছে, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বললেন, তো বদদোয়া করেন না। ওই সুন্দর একটা গরু। আর মেইন কথা যেটা, যে সে স্লো গ্রো করছে, বাট ইউ নো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ইনশাল্লাহ গাব্বার উইল উইন দ্য রেস। গোসল মোটামুটি শেষ, এবং এখন হচ্ছে যে কসমেটিক্স দেওয়ার পালা। তো কসমেটিক মধ্যে যে একটু এটার পায়ে একটু আউন ছিল, সেটার জন্য যে ওষুধটা দিয়ে দিলাম, এটারও দিচ্ছি। এই গরু নিয়ে ধরা নিয়ে ঝামেলা হইতেছে, এখন কাকা পুরা रुको जरा सबर करो। বোধহয় 3বার রাউন্ড দিছি, সাদাটারে দিয়ে দিছি কিন্তু লালটারে পারতেছি না, এই জন্য কাকা আর কি কাউবয় স্টাইলে ধরার চেষ্টা করছে, মানে রশি ছুঁড়ে ওর গলার মধ্যে বাঁধার। তো দেখলেন এই যে কাকার কি অবস্থা হয়েছে, মানে এখানে ওয়েট তো নাই, ওদিকে আবার গেটও বন্ধ। না না না, পরে বাচ্চাটার ঝামেলা হবে।